হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, এখন আমরা একটু বাজারে যাচ্ছি। তো সামনে বিশ্বকর্মা পুজো তোমরা জানোই, তাই একটু কিছু কিনতে হবে, ঠাকুর কিনবো। তো এখন যাই বাজারে। মাও রেডি হচ্ছে, আমি এখানে রেডি হয়ে গেছি। তো চলো, একটু পরেই বেরোবো। তো চলো বেরোনো। এখানে চলে এসেছি বিশ্বকর্মা ঠাকুর কিনতে। এটা একটা দশকর্মা ভাণ্ডারে বিশ্বকর্মা ঠাকুর তুলেছিল। এখানে ঠাকুরের জন্য একটু মালা কিনেছি, ঠাকুর কিনলাম। আর গোপালের জামাগুলো খুব ভালো লাগছিল, সেই জন্যও একটা গোপালের জামা কিনেছি। সামনেই পুজো, সেরকম একটা কিছু কেনা হয়নি, তাই আজকে কিনে নিলাম। গোপালের জন্য একটু শপিং করে নিলাম, ওই একটা জামা কিনেছি এই আর কি। তো সেখানে মা একটু দেখছিল গোপালের জামাগুলো। আসলে খুব গরম, তো এত কাজ করা জামা গোপাল পরতে পারবে না, সেই জন্য একটু সিম্পলের মধ্যেই দেখছিলাম, সুতির ওপরে। তাই এখানে মা সেগুলোই দেখছিল। সুতির মধ্যে সেরকম জামা পাচ্ছিল না, তারপরে বলার পরে কাকু বের করে দিয়েছে। আর এখানে আমার খুবই ঠান্ডা লেগেছে, গলা ব্যথা পেয়েছো প্লিজ। আর এখানে মাসির সাথেও দেখা হয়ে গেছিলো। এখানে মাসি একটু দোকানে ছিল, হঠাৎ করেই দেখা হয়ে গেছে। তো মাসি এখানে একটুখানি লাইনিং নিচ্ছিল ব্লাউজের, তাই এখানে দেখা হয়ে গেল মাসির সাথে। তাই একটু কথা বলছিলাম মাসি আর আমি। মাসি বললে একটু দাঁড়া, একসাথেই যাব, সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম। মাসি এখানে কিনে নিচ্ছিল। আমরা জানতাম না, আমরা স্টেশনে যাওয়ার সময় মাসির সাথে দেখা হলো, দেখলাম মাসি দাঁড়িয়ে রয়েছে এই দোকানে। আর এখানে আমাদের ব্লাউজের যে লেসগুলো লাগানো হয় সাইডে, সেগুলোও কিনছিল মাসি। খুব সুন্দর ব্লাউজ বানায় মাসি। আর এখানে আমি আর মা একটু, দোকানটা একটু ভিড় ছিল, সেই জন্য আমি আর মা একটু সাইডে দাঁড়িয়েছিলাম। আর খুবই ঠান্ডা লেগেছে আমার, সেই জন্যে কয়েকটা দিন ভিডিও দিতে পারলাম না, খারাপ ছিল শরীরটা। এখন একটু ঠিক আছে। আর এখানে বেশি রাত হয়নি, সন্ধ্যা হয়েছে। আমি আর মা একটু বাজারে এসেছিলাম, ওই সামনে বিশ্বকর্মা পুজো একটু ঠাকুর কিনতে। আর মা মঙ্গলবারে ঠাকুর কেনে না দেখে আজকে কিনে নিলাম ঠাকুরটা। আর এর মধ্যে আর স্টেশনে আসাও হবে না আজকে, যেহেতু একটু এলাম, সেই জন্যে ভাবলাম কিনেই নি তাহলে। তাই আর কি, সেরকমভাবে ঠাকুরের দোকান বসেনি, ওই সামনে থেকে একটু কিনে নিলাম। পরে বসবে, এখনও তো দেরি আছে বিশ্বকর্মা পুজোর, সেই জন্যেই হয়তো। আর এখানে মাসি নিজের পছন্দ মতন পাচ্ছিল না, তাই একটু লেট হচ্ছিল আর কি। মায়ের সাথে এখানে হয়ে গেছে মাসির কেনা। এখানে আমরা এখন যাচ্ছি, একটা মাসি গেল সেই দশকর্মা ভাণ্ডারে ধূপকাঠি কিনবে, তাই আমরা একটু দাঁড়িয়ে আছি এখানে। মাসি বললো দাঁড়া, আমি বললাম ঠিক আছে আমরা দাঁড়িয়ে আছি, তুমি যাও। তাই মাসি একটু দশকর্মা ভাণ্ডারে গেল, আর আমি আর মা একটু এখানে দাঁড়িয়েই আছি। সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি আর মা দাঁড়িয়ে আছি, মাসির সাথে দেখা হয়েছে, সেই জন্যে একটুখানি মাসি কি কিনছে দোকান থেকে, তাই জন্য এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো চলো মাসি আসুক, তারপরে তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে, আমরা যাওয়ার সময় একটা শাড়ির দোকানে ঢুকেছিলাম আর কি। এইখানে খুব ভালো শাড়ি পাওয়া যায়, তাই এখানে মাসি একটু শাড়ি দেখছিল। আর এগুলো হচ্ছে বিছানার চাদর, বেড কাভার। তো বেড কাভারও দেখছিল। এখানে শাড়িটা খুবই ভালো লাগছিল। ওখানে কাকু যে শাড়িটা একজনকে দেখাচ্ছিল, এটা জামদানি বললো, খুবই ভালো লাগছে শাড়িটা। আর এখানে লিলেন বাটিকও ছিল, বিভিন্ন ধরনের শাড়ি ছিল। সামনেই পুজো, তাই কী কী কালেকশান এসছে তাই মা আর মাসি দেখছিল। এছাড়া দুজনেতে খুব ভালোই লাগে শাড়ি দেখতে দুজনের, সেই জন্য একটু শাড়ি দেখে নিচ্ছিল। সেরকম কিছু কিনিনি, আমরা কিছুই কিনিনি, জাস্ট একটু দেখলাম কীরকম কী দাম, সেগুলো একটু শুনলাম। আর সেভাবে কিছুই কিনিনি আর কি। আর দেখে একটু দাম জিজ্ঞেস করে আমরা চলে গেছিলাম আর কি। এমনি এসেছিলাম যে কী কী রকমের শাড়ি উঠেছে সেগুলো দেখতে, সেই জন্যে। আর মায়ের আর মাসির তো খুবই ভালো লাগে শাড়ি দেখতে, সেই জন্য এসেছিলো। আর কাকু বলছে কোনো অসুবিধা নেই, কাকু তাই দেখাচ্ছিল আমাদেরকে বিভিন্ন ধরনের শাড়ি, বিভিন্ন নতুন নতুন শাড়ি এসছে, খুবই সুন্দর লাগছে শাড়িগুলো। আর এখানে আমরা যেইটা দেখাতে বলছিলাম কাকু সুন্দর দেখাচ্ছিল, খুব ভালো ভালো কালারের শাড়ি ছিল। তাই আমরা সব রকমেরই শাড়ি দেখছিলাম। তো শাড়িগুলোর কালেকশানও খুব ভালো, কালারগুলোও খুব ভালো ছিল। তাই এখানে মাসি, আমি আর মা দেখে নিচ্ছিলাম শাড়িগুলো।
খুব সুন্দর শাড়িগুলো, আমার তো ভীষণ ভালো লাগছিলো শাড়িগুলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো খালি দেখলামই, আমরা কিছু কিনিনি আর কি। দেখলে আমি স্টেশন গেছিলাম, এইমাত্র আসলাম স্টেশন থেকে। আর পাশে একটা কাকির বাড়ি, মানে মাসির বাড়ি, কীর্তন হচ্ছে, তো তাই মা ওখানে গেছে সেখানেই কীর্তন শুনতে। তো তাই আমি বাড়ি চলে এলাম, বললাম তুমি তো, আমি আছি বাড়িতে যাচ্ছি, তাই আমি বাড়ি চলে এসেছি। আর রাস্তায় মাসির সাথে দেখা হয়ে গেল, মাসির স্টেশনে গেছিলো কিছু ওষুধ কিনতে আর কিছু একটু কিনলো। আর আমরা একটা শাড়ির দোকানও গেছিলাম, সামনে পুজো, কিচ্ছু কিনিনি, জাস্ট একটু দেখলাম আর কি। আমার মা শাড়ি দেখতে এত পছন্দ করে, আর মাসিও, তাই বললো একটু দেখে আসি আর কি কীরকম কালেকশান এসছে, সেই জন্য একটু মার মাসি মিলে একটু শাড়ি দেখছিল। তো এখন আমি একটু বসে আছি পাখার তলায়। মা যেখানে কীর্তন শুনতে গেছিলো সেখান থেকেই প্রসাদ দিয়েছে, মাসির ওখান থেকে, আমাদের পাশেই থাকে এই মাসি, মাসির বাড়ি কীর্তন ছিল, তাই আমাদেরকে একটু খিচুড়ি প্রসাদ একটু পায়েস দিয়েছে। তো তাই আমরা একটু প্রসাদটা খেয়ে নিয়েছিলাম বাজার থেকে এসে। আর এখানে ঠাকুরও নিয়ে এসেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ঠাকুরটা কীরকম হয়েছে। কেনার সময় দেখালামই, ওর মধ্যে থেকে এই ঠাকুরটাই কিনেছি আর কি। আমাদের ছোট্ট বিশ্বকর্মা ঠাকুর কেনা হয়েছে, বেশি বড় কিনিনি আর কি, ছোট্টর মধ্যে এই ঠাকুরটাই কিনেছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কীরকম ঠাকুর কিনলাম, তাই এরকম ঠাকুরটা কিনলাম, কীরকম হয়েছে দেখিও। হ্যাঁ, আমরা ঠাকুর বানাই, কিন্তু আমরা এরকম ছোট ঠাকুর বানাই না, আমরা বড় ঠাকুর বানাই। সেই জন্য আমরা ছোট ঠাকুর ঘরে যখন পুজো করি তখন আমরা কিনে এনেই পুজো করি, তাই জন্যে কিনে নিয়ে আসলাম বিশ্বকর্মা ঠাকুরটা। খুবই ভালো লাগছে ছোট্টর মধ্যে, তাই এইরকমই নিয়ে আসলাম, ছোট্টই নিয়ে আসলাম, বেশি বড় আনলাম না, রাখারও তো জায়গা লাগবে, সেই জন্য ছোটো দেখেই নিয়ে আসলাম। না, এখানে মাও দেখছিল ঠাকুরটা। ঠাকুরকে পরানোর জন্য একটা মালাও ছিল, ছোট্ট দেখে একটা পুঁথির মালা নিয়ে এসেছিলাম, সাদার মধ্যেই আনলাম, বেশ ভালোই লাগছে মালাটা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর একটা গোপালের জামাও কেনা হয়েছে, তো সেটাও শেয়ার করব। তো দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। এই যে সেই বিশ্বকর্মা ঠাকুরটা। দেখি ঠাকুরটা একটু কেমন, বেশি বড় ঠাকুর পছন্দ। এবার সরস্বতী ঠাকুরও ছোট আনবো মা। খুব সুন্দর হয়েছে, তাই না?
তুমি তো পার্লের মেয়ে, তুমি বলো কেমন হয়েছে। আমার তো খুব ভালো লাগে। আমি ছোটখাটো ভীষণ পছন্দ করি। ঠিক আছে। সুন্দরী ঠাকুর হবে। ও এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর বাইরে কি সুন্দর রোদ উঠেছে দেখো, খুবই ভালো লাগছে। সেদিনকারে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি মাঠটা এখানে ঢালাই হচ্ছে, আজকে পুরোটাই ঢালাই হয়ে গেছে। তো ঢালাই হওয়ার পর সেরকমভাবে ভিডিও করা হয়নি, তাই ভিডিও করে দেখলাম। আর উপরে রায় আমার সাথে একটু কথা বলছিল। আর দেখতেই পাচ্ছ প্যান্ডেলও হয়ে গেছে। তো এখানে দুর্গাপুজো হয় আমাদের। আর এই বিড়ালটা দেখো, এই আমাদের এখানেই থাকে, বেশ ভালো ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। আর এখানে প্যান্ডেলও হয়ে গেছে আর ঢালাইও হয়ে গেছে নিচেটা। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু চা বসিয়ে দিলাম আর কি। আর আমার গলাটা একটু ব্যথা, সেই জন্য একটু আদা দিয়ে তেজপাতা দিয়ে সুন্দর করে একটু চা করে নিলাম আর কি। আর একটু পাঁপড়ও ভাজছিলাম। সন্ধ্যাবেলা একটু পাঁপড় আর একটু চা খেতে ভালোই লাগে, সেই জন্য একটু পাঁপড়ও ভেজে নিয়েছিলাম। তো এখানে আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছিলাম, ভালোই লাগলো। অনেক দিন পরে পাঁপড় ভাজা খেলাম। আর বাইরে বৃষ্টিও হচ্ছে, কিন্তু ঠান্ডা লাগছে না, একদম গরম লাগছে, ভীষণই গরম লাগছে। বৃষ্টি হলে কী হবে, গরম কমছে না। যাই হোক, এখানে আমাদের চা খাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম অনেকদিন ম্যাগিও খাওয়া হয় না, আর ভালো লাগছে না কিছু খেতে, তাই একটু ঝাল ঝাল করে একটু ম্যাগি করে নিলাম। আর আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়া। আজকের জন্য এইটুকুই, দেখা যাচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।